তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে, তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে। মনের মাঝে যত পাপ সরিয়ে দাও প্রাণ ভরে, তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে। মনের মাঝে যত পাপ সরিয়ে দাও প্রাণ ভরে, তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে, তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে। আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীর আমন্ত্রণে হিন্দু মহাসভার পক্ষ থেকে আমরা একটি মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকলাম। আজকে যে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাতে হিন্দু মহাসভার সহযোদ্ধারা আমরা আজকে উপস্থিত ছিলাম এবং আমরা বিশ্বাস করি সনাতন ধর্ম আমরা একমাত্র পৃথিবীকে বার্তা দিতে পেরেছি সর্বধর্ম সমন্বয়ের। আমরা এই পৃথিবীকে শিখিয়েছি সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আজ 30 এপ্রিল 2025 বুধবার, বাংলার 16ই বৈশাখ 1432, পবিত্র ও শুভ অক্ষয় তৃতীয়া। আজকের এই বিশেষ দিনে নানা পৌরাণিক মাহাত্ম্য জুড়ে আছে। অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে সত্যযুগের সমাপ্তি ও ক্রেতা যুগের শুভ সূচনা হয়েছিল। ব্যাসদেবের নির্দেশে সিদ্ধিদাতা গণেশ এই বিশেষ দিনে মহাভারত রচনার শুভারম্ভ করেন। কথিত এই শুভ দিনে মা অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। এই দিনে ভগীরথ মা গঙ্গাকে ধরাধামে নিয়ে এসেছিলেন। এই শুভ দিনেই শ্রীক্ষেত্র পুরীধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণের শুভারম্ভ হয়েছিল। এই শুভ দিনে পরম পবিত্র কেদারপত্রী, গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। শাস্ত্রে বলা হয়েছে শুভ অক্ষয় তৃতীয়ার দিনে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলে পাপের ক্ষয় হয় ও ঈশ্বরের পুণ্য প্রাপ্তি ঘটে। এছাড়া এই তিথির সঙ্গে ধন সম্পদের দেবতা কুবেরও আরাধনা যুক্ত। বৈদিক ও লোক বিশ্বাস এই দিনে শুভ কাজ করলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। 29 এপ্রিল মঙ্গলবার দীঘার জগন্নাথ মন্দিরের মঙ্গল পুজোর সময় পুরোহিত মশাই মাননীয় মুখ্যমন্ত্রীকে বলে ওঠেন, আপনার গোত্র শাণ্ডিল্য তো? তৎক্ষণাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আমার গোত্র মা মাটি মানুষ, আমি এই গোত্রেই পুজো দিই। মূল মন্দির চাতালের কোণে যেখানে তুলসী বেদি বসানো হয় সেখানেই হয় মঙ্গল পুজো। ধর্ম কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মে হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস। আস্থা, বিশ্বাস, ভালোবাসাই ধর্ম। মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকব, বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সমুদ্র পর্যটন কেন্দ্রের পাশাপাশি আধ্যাত্মিকতার মিশেলে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রের মর্যাদা পেতে চলেছে পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র দীঘা। কত মানুষের স্মৃতি জড়িয়ে রয়েছে এই ঝাউবনের অমূল্য সৌন্দর্যে উদ্ভাসিত দীঘায়। দীঘার এই জগন্নাথ মন্দির বাঙালির গর্বের একটি স্থান হিসাবে বিবেচিত হলো। 25 একর জমির ওপর 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত হলো এবং সাধারণের জন্য খুলে গেল জয় জগন্নাথ মন্দির দীঘার।
মন্দিরের শীর্ষবিন্দু শ্রীচক্রে স্থাপন করা হয় ধ্বজা। ধ্বজা উত্তোলকদের বিমার জন্য ধার্য হয়েছে মাথা পিছু 10 লক্ষ টাকা। পুরীর মন্দিরে এরাই বংশ পরম্পরায় ধ্বজা উত্তোলনের কাজ করেন। তাদেরই 3 জন দীঘার জগন্নাথ মন্দিরে প্রতিদিন বিকেলে ধ্বজা পরিবর্তন ও উত্তোলন করবেন। মনের মাঝে যত পাপ সরিয়ে দাও প্রাণ ভরে, তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে। মনের মাঝে যত পাপ সরিয়ে দাও প্রাণ ভরে, তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে। তুমি জগন্নাথ প্রভু রয়ে গেছো অন্তরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় হে। হোক সারা দেশে মামাটি মানুষকে সম্মান জানিয়ে এই জগন্নাথ দেবের মন্দির মামাটি মানুষকে উৎসর্গ করব। আপনারা প্লিজ দয়া করে এই সময়টা সকলে মনে মনে প্রার্থনা করবেন, শান্তির জন্য, সংহতির জন্য, সম্প্রীতির জন্য। যারা দূর দূর থেকে অনেক কষ্ট করে এসছেন তাদের উদ্দেশ্যে অনেক প্রণাম, অনেক সম্মান, অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন জানাচ্ছি। শুভ নন্দন।